আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। তো বিকাশের স্টেটমেন্ট কিন্তু আপনি বিকাশ অ্যাপ থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এই জন্য আপনাকে বিকাশ অ্যাপটি ওপেন করে এখানে থ্রি লাইন অপশনে যেতে হবে। এরপরে এখানে স্টেটমেন্ট নামের একটি অপশন পাবেন, এই অপশনে ক্লিক করে দিলেই আপনি আপনার ট্রানজ্যাকশন হিস্টোরিগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন। আপনি কবে কত টাকা ট্রানজ্যাকশন করেছেন এটা দেখতে পারবেন। এরপরে এখানে লেনদেনের সারসংক্ষেপ এই অপশনে গেলে কিন্তু আপনি কোন মাসে কোন পারপাস কত টাকা খরচ করেছেন, কত টাকা লেনদেন করেছেন সেটা দেখতে পারবেন। এছাড়া স্টেটমেন্ট ডাউনলোড করার জন্য স্টেটমেন্ট রিকোয়েস্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনি এখানে চাইলে সংক্ষিপ্ত স্টেটমেন্ট ডাউনলোড করতে পারেন। এছাড়া এখানে বিস্তারিত স্টেটমেন্টও কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো আমরা এখানে বিস্তারিত স্টেটমেন্ট এই অপশনটিতে ক্লিক করে দিলাম। এরপর এখানে আপনি কত দিনে স্টেটমেন্ট ডাউনলোড করবেন সেটা সিলেক্ট করে দিবেন। আপনি চাইলে 30 দিন, 180 দিন অথবা আপনি আপনার পছন্দ মতো ডেট দিয়েও কিন্তু আপনি এখানে স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন। এখানে আমরা 180 দিন সিলেক্ট করে দিলাম। এরপরে এখানে কনফার্ম করুন এই অপশনে ক্লিক করে দিলেই আমার স্টেটমেন্ট রিকোয়েস্টটি কিন্তু সাবমিট হয়ে যাবে। এরপরে এখানে দেওয়া আছে দেখেন যে 24 ঘন্টার ভিতরে আপনার স্টেটমেন্টটি প্রস্তুত করা হবে এবং স্টেটমেন্টটি আপনার খুলতে অবশ্যই কিন্তু আপনার বিকাশের যে 11 ডিজিটের যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, এই নাম্বারটি পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করতে হবে। এরপর আমরা ব্যাকে আসার পরে দেখতে পাচ্ছি এখানে স্টেটমেন্টটি কিন্তু রেডি হয়ে গেছে। আমি এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম। এরপরে স্টেটমেন্টটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে এবং এখানে আমি স্টেটমেন্টটি ওপেন করার জন্য আমার বিকাশ অ্যাকাউন্টে যে 11 ডিজিটের অ্যাকাউন্ট নাম্বার সেটি আমি এখানে পাসওয়ার্ড হিসেবে দিয়ে দিচ্ছি। দিয়ে ওপেনে ক্লিক করে দেওয়ার পরে স্টেটমেন্টটি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এই স্টেটমেন্টে আমার বিকাশের অ্যাকাউন্টে যে লেনদেনগুলো হয়েছে গত 180 দিনে সব লেনদেনগুলোই কিন্তু এখানে বিস্তারিত আকারে দেওয়া আছে। আমার যদি কোনো কমপ্লেন থাকে সেটা আমি কিন্তু এখান থেকে স্টেটমেন্ট দেখে কমপ্লেন করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলে আপনি নতুন দর্শক হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।